আসসালামু আলাইকুম। গত ৮ থেকে ১০ দিন আগে আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করছিলাম যে চরের জমি সংক্রান্ত বিষয়ে। তো ওই বনগুলো কাটার পরে আমাদের প্রায় ৮ থেকে ১০ দিন জমিতে রেখে দিতে হয়েছিল এগুলাকে শুকনো করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা এই বনগুলোকে অনেক ভালোভাবে শুকাতে পারছি। তো এখন আমাদের মেইন কাজটা হচ্ছে এই বনগুলোকে বিক্রি করা। তো তার পাশাপাশি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আমরা এই বনগুলো কোথায়, কোথায় বিক্রি করছি। আর অবশ্যই এই কাজের পাশাপাশি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। তো সাপের ভয়ে আমাদের সেই কাজটাও বন্ধ রাখতে হয়েছে। তো সে বিষয়টাও জানাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের জমিটা ৩ টি জায়গায় বিভক্ত। তো এখন যেহেতু আমাদের ১ম জমির খড়গুলা বিক্রি করা হয়েছে এবং সকালকর খাবার সময়, তো তার কারণে আমাদের আরেকটি কাজ ছিল আমাদের জমির যে আইলগুলা আছে মানে চিহ্নটা আছে সেটা দেওয়ার জন্য আমাদের কিছু জঙ্গল থেকে কিছু কাঠের প্রয়োজন ছিল বা গাছের গুড়ির প্রয়োজন ছিল। তো সেই প্রেক্ষিতে আমরা একটা গাছও নির্বাচন করেছিলাম যেটা দিয়ে আমরা জমির চিহ্ন দিতে পারবো। তো গাছ কাটার সময় অন্তত চাচাতো ভাই আমাদের ফোন দিয়ে বলছিল যে ওখান থেকে চলে আসতে। গতকাল কিনা এখান থেকে প্রায় ২টা সাপ মারছিল। যদিও আল্লাহর রহমতে আমরা কোনো সাপ দেখিনি, তবে আমাদের এখান থেকে চলে যাওয়াটাই বেটার, কারণ এটা জঙ্গল এলাকার সাপ থাকলেও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাদের জমিতে চিহ্ন দেওয়ার জন্য পিলার ব্যবহার করবো ইনশাল্লাহ। যেহেতু সকালকার খাবার খাওয়া সবারই শেষ, তো এখন আমাদের পরবর্তী জমিতে যেতে হবে এবং সেগুলো বিক্রি করে দিতে হবে। আমি যদি এখন আপনাদের বেচা বিক্রির বিষয়টা বলি, আমরা প্রতি পিস মানে প্রতি আটি বিক্রি করছিলাম ১০ টাকা করে এবং আমাদের ১ম জমি থেকে হয়েছিল প্রায় ৫৫০ মতো আটি। তো এখন আমরা আমাদের যে দ্বিতীয় জমিটা আছে সেখানে যাচ্ছি। আপনারা হয়তো একটা বিষয় ভাবতে পারেন যে এই শোনগুলো এত দামে বিক্রি করা হয় কি কারণে এবং কি কাজে লাগে। তো সে বিষয়টা বলার পূর্বে আপনাদেরকে দেখায় যে এখানে কি কারণে আগুন লাগানো হয়েছে। এই আগুনটা লাগানোর মূল কারণটা হচ্ছে জমির যে অতিরিক্ত আগাছাগুলো আছে মানে যেগুলা ব্যবহার অনুপযোগী, সেগুলো একত্রিত করে সেগুলোতে পরবর্তীতে আগুন ধরিয়ে দেওয়া হয় যাতে করে এগুলো একদম নষ্ট হয়ে যায়। যদিও এটা পুরোপুরি বায়ু দূষণ, তবে আমাদের এখানে এটা ছাড়া আর কোনো দ্বিতীয় উপায় নেই। তো তার কারণে সবাই এই প্রসিডিউরটাই ফলো করে। এমনকি আমাদেরও হয়তো যদি জমিতে অতিরিক্ত আগাছা হয় আমাদের এভাবে এগুলাকে নিধন করতে হবে। যেহেতু সবারই আকামা করতে ভালো লাগে, তো আমরা আরো পরবর্তীতে ভালো করে আগুন ধরায় দিয়েছিলাম যাতে করে এগুলো তাড়াতাড়ি পুড়ে শেষ হয়ে যায়। এখন যদি আপনাদেরকে বলি যে চুনগুলো মূলত কি কি কাজে ব্যবহার করা হয়, তো আমাদের কাছ থেকে যারা চুনগুলা কিনতে আসছিল আমরা তাদেরকে বলছিলাম এই বিষয়টা। তো তারা বললে এগুলো মূলত পানি মাছাতে সবচেয়ে বেশি ব্যবহার করা এবং হস্তশিল্পের জন্য এগুলা কাজে লাগে। আর এগুলা হচ্ছে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় জমির যে ছোনগুলা ছিল সেগুলা। তো এখান থেকে প্রায় আমাদের বাদ বাকি ছোনগুলা নেওয়া শেষের দিকে। তো এখান থেকে মোট আমাদের ছোন হয়েছিল প্রায় সব মিলায় আগের ছিল ৫৫০ আটি এবং এখান থেকে প্রায় হয়েছিল ১০০০ এর আটির কাছাকাছি। তো সব মিলায় মোট আমাদের ১৫০০ আটির মতো ছোন হয়েছিল। এখানে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে ছোনের যে দামটা নির্ধারণ করা হয় এটা মূলত নির্ধারণ করা হয় ছোনের সাইজের উপরে। তো যে ছোনের সাইজ গুলো একটু ভালো সেগুলো ১২ থেকে ১৪ টাকা পর্যন্ত বিক্রি হয়। আর যেগুলো একটু ছোট সেগুলো ৮ টাকা ৯ টাকা করে বিক্রি হয়। তো আমাদের এভারেজে মোট টাকা ছিল ১৫,০০০ টাকার মতো। আলহামদুলিল্লাহ আমাদের সব খরচ খরচা বাদে প্রায় ৯ থেকে ১০,০০০ টাকার মতো সেভ হবে ইনশাআল্লাহ। আর এখান থেকে ৫ থেকে ৬,০০০ টাকা দিতে হবে যাদেরকে দিয়ে আমরা চুনগুলো কাটিয়েছিলাম তাদেরকে। আলহামদুলিল্লাহ আমরা এতেই খুশি, কারণ আমরা যে টাকাটা পাচ্ছি এটা একদমই ফ্রি টাকা। তো এটা দিয়ে আমাদের ফসল জমি চাষ করা যাবে এবং সেখানে যদি কোন ধরনের খরচ হয় মূলত আমরা এই টাকা থেকেই করব। আপনাদের একটা বিষয় বলা হয়নি যে আমরা চুনগুলা বিক্রি করছি এগুলো মূলত যাবে রাজশাহীর ওইদিকে। তো উনারা বলল যে ওখানে কিনা প্রচুর পরিমাণে পানের উৎপাদন হয়, তারা সেক্ষেত্রে পানের মাচার জন্য এগুলো ব্যবহার করে থাকে। তো আজকে এই পর্যন্ত। আপনি চাইলে আমাদের ছোট্ট পরিসরে শুরু করা খামারের জন্য দোয়া করতে পারেন। আল্লাহ হাফেজ।